নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নয়, আজকে একটা ঘরোয়া জিনিস করে দেখাবো আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগত। তো এই দেখুন, আমি তৈরি করব আজকে গাওয়া ঘি। তো গাওয়া ঘি আমি যেভাবে তৈরি করি, এই যে দুধটা নিয়ে এসেছি, দুধটা কিন্তু আমি এইভাবে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। তো দুধটা সবটাই আমি ঢেলে নিলাম। এটা অবশ্যই গরুর দুধ। তো দুধটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এই দুধটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটা দুধটা আমি সন্ধেবেলা নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দেবো সারা রাত, সকালে গরম করব। আর যদি সকালের দুধ হয় তাহলে সন্ধেতে বের করব ফ্রিজে ঢুকিয়ে। তো এই যে দুধটা এবার বেরোলো, দেখুন এই যে দুধটা আমি কিভাবে ঢালছি, এইভাবে দুধটা আমি ঢেলে নিচ্ছি। যে দুধটা গরম করব সেটা একটা পাত্রে থাকলো, আর দুধ থেকে যে মাখনটা বের করব, এই মাখনটা আমি বের করলাম। 500 দুধের এইটুকুনি মাখন বেরোলো। এই মাখনটা আমি জমিয়ে রাখবো একটা পাত্রে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। ঠিক একইভাবে প্রত্যেক দিনের দুধ আমি নিয়ে আসবো, আর একইভাবে কিন্তু ওই দেখুন ছাঁকবো আর ঢোকাবো। অনেকে গরম দুধ করে গরম দুধের সর নিয়ে করেন, কিন্তু এই কাঁচা দুধের সরের, আমরা গ্রামে থাকি তো, এর যে ঘিয়ের স্বাদ সে মানে বলার কথা নেই। এত অদ্ভুত এর গন্ধ। একবার যে বয়ামে রাখবেন বা যে কন্টেনারে রাখবেন, একবার যদি খুলে ফেলেন, চারদিক মনে হবে যে গাওয়া ঘি হচ্ছে। তো এইভাবে কিন্তু বাটারটা আমি প্রতিদিন জমা করতে থাকবো। আপনাদের ওই যে বললাম, যদি সকালে দুধ আনে রেখে দেবেন, সন্ধ্যেতে গরম করবেন, আর সন্ধ্যেতে যদি থাকে তাহলে সকালে গরম করবেন। তাহলে কি হয়, মাখনটা জমা হয়ে যায়। এবার কিন্তু আমি ঘিটা তৈরি করব। মূল জায়গায় পৌঁছে গেলাম। কিছু নিয়েছি লেবু পাতা, কিছু মেথি দানা, আর এক চিমটি হলুদ। হলুদটা অপশনাল, এটা শুধু কালারের জন্য, আর কিছু। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখুন আমি মাখন বা বাটারটা দিয়েছি। অবশ্যই এটা কাঁচা দুধের, আমি বললাম গরম দুধের সর নয়। এটা দিচ্ছি। এবার দেখুন, এটা আমার প্রায় 1 সপ্তাহ, প্রায় 8 দিনের মতো দুধের সর আমি এইভাবে বসিয়ে দিলাম, এবং ফুটতে শুরু করলো দুধটা। মিডিয়াম গ্যাসে আস্তে 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 করে দুধটা ফুটবে। দুধ বললাম, সরি, এই মাখনটা ফুটতে থাকবে। দেখুন ফুটতে ফুটতে এই অবস্থায় এসছে, এবং ঘিটাও অনেকটা বেরিয়ে এসছে। আচ্ছা, আমি বলি, আমি একটু যে হলুদ দিই, সেই হলুদটা কিন্তু আমি একটু কালারটার জন্য দিই, আর প্রিজারভেটিভও বটেই। না দিলেও কোনো অসুবিধে নেই, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি দিলাম বলে আপনারা দেবেন সেটা কোনো না, আমি একটুখানি দিই না, যাতে কালারটা খুব সুন্দর একটা আসবে, এই জন্য আমি হলুদ দিলাম। কখন দিলাম, যখন ঘিটা বেরিয়ে এসছে, ঠিক সেই সময় আমি দিলাম। দিয়ে আবারও লো টু মিডিয়াম গ্যাসে এটাকে নাড়তে থাকবো, বসিয়ে নাড়তে থাকবো, নাহলে নিচে বসে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই জন্য একটু বারে বারে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম একটুখানি লেবু পাতা। লেবু পাতাটা দিলে এর একটা মিষ্টি গন্ধ থাকে, আর ভালোও লাগে ঘিটা, তাই আমি দিলাম লেবু পাতা। আমি এইভাবে করি, আপনারা কিভাবে করেন সেটা আমাকে একবার বলবেন, যে আমরা এইভাবে কী করি। ঘি করি, যদি কাঁচা দুধের দেন অদ্ভুত গন্ধ। এবার আমি একটু মেথি দানা দিলাম। মেথি দানাটা দিলাম কেন, এটা কিন্তু একটা প্রিজারভেটিভের, বেশি দিন যদি ঘিটা থেকে যায় একটা গন্ধ আসে, এতে কিন্তু সেই গন্ধটা আসার সম্ভাবনা থাকে না, তাই আমি কয়েকটা মেথি দানা দিলাম। তো এবার দেখুন ঘিটা হয়ে এসছে, প্রায় গাওয়া ঘিটাই দেখুন ওপর দিকে ফুলে উঠছে, আর ওই যে কালো কালো রোয়াগুলো উঠতে শুরু করেছে। তো এইভাবেই ঘিটা, এই দেখুন, বেশি কালো করবেন না, তাহলে ঘি কালো হয়ে যাবে, ঘিয়ের গন্ধটা ভালো থাকবে না। মিষ্টি গন্ধ রাখার জন্য যখন দেখবেন ওপরে ওই একটু লালচে হয়ে ভেসে এসছে খোঁয়াগুলো, তখন আপনারা গ্যাসটা বন্ধ করবেন। এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি, একটা বাটি নিয়েছি, তার উপর একটা সুতির কাপড় দিয়েছি। সুতির কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিজড়ে নেবেন, না হলে সুতির কাপড়ে কিন্তু ঘিটা বেশি জড়িয়ে যাবে।
তাই সুতির কাপড়টা আপনারা ভিজিয়ে নিজড়ে নেবেন। এবার দেখুন আমি ঘিটা ছাঁকছি, গোটা চারিদিক একদম ঘিয়ের গন্ধে ম করছে। একবার অন্তত কাঁচা দুধের ওইভাবে সর তুলে বানাবেন, তারপরে আপনারাই বলবেন না কণিকাদি এই ঘিটা অদ্ভুত গন্ধ। তাহলে এইভাবে আমি ঘিটা ছেঁকে নিচ্ছি। দেখুন প্রায় 8 দিনের আমার ওই দুধের সর দিয়ে এতখানি ঘি বানিয়ে নিলাম। এবারে নিজড়ে নিলাম। আর ওই যে ওপরের খোঁয়াটা, ওটাও কিন্তু ভাত দিয়ে খাওয়া দেয়, দুর্দান্ত লাগে খেতে। তাহলে দেখুন আমার কতখানি ঘি হয়েছে। তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা, সকল বন্ধুদের আমার শুভকামনা জানাই। সবাইকে আমি আমার নমস্কার জানাই, ছোট বড় সবাই, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইয়ের জন্য রইল আমার অকুণ্ঠ ভালোবাসা। সবাইকে